মাগুরার জননী জবা হব এই মিনতি সে মাগো চরণ পাবো মাগো ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব আর জনমে জবা হব এই মিনতি সে মাগো চরণ পাবো ধন্য হব আহারে কাঁদব না মাগো আহারে কাঁদব না আর জননী কত না ফুল নেই গজন ফুলে হিরি ওই বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা কত না ফুল নেই গজন ফুলে হিরিও বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব তাই জাগে সার জবা হব আর কিছু চাই না আহারে কাঁদব না মাগো আহারে কাঁদব না আহার জননী জবা হব এই মিনতি সে চরণ পাবো ধন্য হব আহারে কাঁদব না মাগো আহারে কাঁদব না আর জননী জবা হব ও দিদি জটিলা দিদি জটিলা আরে দিদি এসেছি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে একটু আগে বলছিল ঝাঁটা ফিরবো গর্দান এখন দিদি দিদি বলে ফুলে ও দিদি
তোর সঙ্গে একবার কথা বলবো। ও দিদি রাগ করেছিস? রাগ করবো না, বল। আরে কেন বল? এতগুলো ভক্তর সামনে কি করে বলি ঝাঁটা পিটবো, গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে শোন দিদি, বল। আরে তোর একটু ভুল হয়েছে। দেখেছো কেন? ভুলটা কি জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আছিস না, আর যদিও বা এসেছিস, তুই যদি বলতিস যে আমি তোর দিদি রে দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতো না। এই রে, দেখ আর ভুল। এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো। কি গো মায়েরা, যদি আমি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্য কেউ উল্টা পাল্টা বলেছে, তাই তো। তাহলে বাদে বাদে বাদে। আচ্ছা বাদ দিদি, বাদ দে, বাদ ও দে। তা দিদি বল। তা অনেকদিন পরে এসেছিস, একটু বস না। আরে বসবো মানে? আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনারা বোন বাড়িতে গেলে কি সঙ্গে সঙ্গে পালিয়ে আসেন? এক দুদিন থাকেন? আমি আজকে বোন বাড়িতে এসে ভালো মন্দ খাবো দাবো তারপরে বাড়ি যাবো। ভালো করে খাওয়াবো। হ্যাঁ, তবে জটিলা হ্যাঁ বল বল দিদি। আমার কিছু কিছু কথা আছে। ও তোর আবার কথা আছে? আমি যেগুলো খেতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ বল বল। আচ্ছা মায়েরা আপনারা শুনুন মন দিয়ে, হ্যাঁ, বয়স হয়ে আছে, মন দিয়ে শুনুন কিন্তু। বয়স হয়ে আছে। ভালো মন্দ বলতে কি জানেন, নরম নরম জিনিস খেতে পারি, নলাটা দাঁত শক্ত ফুটেইছি। হ্যাঁ বুড়ি শক্ত শক্ত জিনিসগুলো বলে ভালো ভালো খেতে পারি। যেমন শক্তের মধ্যে তেঁতুল ভাজা, তেঁতুল ভাজা না, তেঁতুল বীজে ভাজা। হ্যাঁ, আর চাল ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, এই সবগুলো করলে আমার কোনো অসুবিধা নাই খেতে। বুড়িকে নিয়ে হয়েছে আমার জ্বালা। আর যদি ওই 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 যদি সুজি সিমাই পায়েস করো না, ওলাটা দাঁতে খালি খুঁজে আমার ওইলা খেতে ভালোবাসি না জানো। ঠিক আছে, এইগুলো করবি? হ্যাঁ করবো করবো। বেশ 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 তা বেশ। বলছি শোন, বল 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 বল। তা বলছি শোন, বল। কতদিন ও দিদি, কতদিন হ্যাঁ, দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর ঢপের কথা। তবু হ্যাঁ, মনে পড়ে আহা, তব মুখখানি। একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, স্মৃতির নপুরে মন আজও তো ছায়া পড়ে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসা। আহা, কি গো মায়েরা, এমন সুন্দর দিদি বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথাবার্তা বলতে পারতো? তাই বলি কি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসি আরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসি আরে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়?
ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। এটাই গৌর বাবা, হরি 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 হরি। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। হরে কৃষ্ণ। আজকে এই গৌরীতাই কীর্তন গানে মুগ্ধ হইয়া আমাদের কাকা বাবু, আমার সেজ কাকা বাবু, উনি এই গৌরীতাই কীর্তন সম্প্রদায়কে 100টি টাকা পুরস্কার করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তা দিদি বল। আরে জটিলা, হ্যাঁ হ্যাঁ তোদের যে আগে ওই যে কাঠুরিদের ব্যবসা ছিল, এখন তা আছে? ও দিদি, এ, আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 করে বেড়েছিল, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট কেন জানি? বল। এখন দধি দুগ্ধের বাজার তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, আজকালে কেউ মানুষ দুধ খাচ্ছে না। ওলাটা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ হয়ে যায়। দুধ খেলে নাকি গ্যাসে পেট ফুলে লাউ হয়ে যায়। মানুষ এখন খাচ্ছে সেইটা। যতক্ষণ নাই খেয়া খলে পড়ে না খাবো। যতক্ষণ না খেয়ে গা চলছে, খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হরি বল। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম, জটিলাকে একটু লোভ দেখাতে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হ্যাঁ, এ দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব, প্রচুর ডিস্টার্ব। আগো গরু দুধে কি হ্যাঁ, সমর মার হোক আর পলাশের মা হোক, আমি ওর কথা বলিনি। আমি বলছি যে দুধের দাম কত করে? 40 টাকা করে। আমাদের ওখানে কত করে জানো? মিনিমাম 70 টাকা 80 টাকা। আতু ঝগড়া করে কিন্তু লিখে। হরি বল। আচ্ছা হবে না কেন বলো, আপনারা বলুন। আচ্ছা মায়েরা আপনারা বলুন, 40 টাকা 50 টাকা 70 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, এতে কোনো সন্দেহ নেই। নিয়া পড়ে যা বৌদি হিসাবে ডিগবাজি খেয়ে মরে গেল। আচ্ছা যে বৌদিরা 40 টাকা করে, সে বৌদিরা ঠাকুমা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। ওলাটা দুধে ছানা কাটবে, ছানা হবে। তুমি বলো। আর আমাদের ওখানে কেন দুধের দাম বেশি? একবারে কোয়ালিটি দুধ, মানে কোয়ালিটি দুধ আছে, 70 পয়েন্ট দুধ। দেখি বলে দেখি, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে? এগুলা কি দেখালো? এগুলা কি? ই সত্যি মাইরে বলা যাবে না, কিছু বলা যাবে না। আগো মোটা দুধে বেশি ছানা পড়বেন ঠাকুমা, তুমি বলো দে নাকি? বলে হ্যাঁ নাকি 6-7 কেজি ছানা। হ্যাঁ আগো সেরকম দুধও আছে তোমাদের মতো নাকি? নাকি কোয়ালিটি দুধ। আচ্ছা বাদ দাও। আচ্ছা 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দে। ওলা ওঠা ডিগবাজি খায় মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখিল। বলি জটিলা লো, আরে কি হয়েছে দিদি বলবি তো? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো দরে দুধে বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, আরে শুনে তো আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়ে আছে, হয়ে গেছে তো। বেলা বলি হয়ে আছে। তাহলে চলবি আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে দুজনে মিলে যাবো। যাবো। আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে পৌঁছে যাবো। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোটা পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে পৌঁছে যাবো। ওই মথুরা বাজার মোটা চলে যাবো। ওই মথুরা বাজার আরে চলে যাবো। ওই
বলছি দিদি, জরিলা আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তা আমি যাই কি করে বল? তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি আর তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো না। কি বললি? তোর মেয়েকে নিয়ে আমি যেতে পারবো না। ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো, নিয়ে তুই পুড়ে বলছিস যাও। তোর মেয়েকে নিয়ে মেয়ে যাবি যা না? স্বভাব চরিত্র আমার মেয়ে খারাপ। কি করে বল, কি করে বল? তোর মেয়ে ওই বাজারে গিয়ে হ্যাঁ, কি করে? বাজার ঘাট একবারে টোটাল বন্ধ করে। আর ওই বাজারে যাওয়া মানে কি হবে জানিস? কি হবে? ওই বাজার ভেঙে দিবি গো, বাজার ভেঙে দেবে গো, তাই নাকি? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, নিতাই গৌর হরি 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 বল। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার 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 ভেঙে দেবে গো। কি বললি? আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে। আমার মেয়ে এইসব করে? হ্যাঁ। তা বলছি শোন, বল। আমার মেয়েকে তো নিয়ে যাবি না, না। আর আমিও যেতে পারবো না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। মায়েরা হরে কৃষ্ণ এদিকে বলে আর কেউ নেই। মায়েরা আপনারা জানেন, সবাই জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা বার বলছি না। কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। হরি বল। সূর্যে যেতে হবে, হাল হয়ে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোমার ছেলের ঘরে বৌমা করেছো? আরে বৌমা তো অনেকদিন করেছে, তাতে কি? সেই কথাকে আমি জানিনি, ভাবছি তুই জানিস? কি গো মায়েরা, তা বল বল। মিথ্যা বলছো, নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, এ, আরে কি বলছিস তুই? কেন রে? সাধের একটি মাত্র বৌমা করেছে আমি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? কি বলছিস তুই? কেন রে? হ্যাঁ? আর শোন শোন, আর যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই, তাই? ছেলে ভেমোচ্ছেনে মাঠে গিয়েছে। আর যদি ছেলে এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। কি গো মায়েরা, এটাও বা ঠিক। হ্যাঁ, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না, 16 রড ফাটিয়ে দেবে। তাই না? ধরো ওই ঘরে বৌদির দাদা কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে, এসা যদি দেখা বৌদি ঘরে নেই, হায় হায় ছাদ ফাটি দেবে। রাধে রাধে। মাকে যা বলবে, মা বৌমা কোথায়, আমি 15 দিন পরে আসি। আহ, বউ পাগলা, বউ পাগলা। এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে। আয়ান যদি এসে দেখে যে রাধা রানী বাড়িতে নেই তাণ্ডব, তাহলে মাগো আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, যাতে সাপও মারি লাঠি না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। তা শোন শোন, বল। তাহলে তাহলে আমার বৌমাকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। যাবি? হ্যাঁ রাজি? হ্যাঁ রাজি। जिया मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी। ও শোন শোন, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত রে? শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন নিয়ে যাবি, হ্যাঁ। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা। ওখানে প্রণাম করে নিয়ে যাবি। বেশ। আর শোন, বল। যেটা বিশেষ কথা, হ্যাঁ। তোরে লাঠিটা, হ্যাঁ। লাঠিটা কি করবো? পেছনে একটু লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। কেন জানিস? বল। ওই নন্দের বেটা কেসটা। আরে যদি আসে না মেরে ঠান্ডা করে দেবো। একেবারে। বেশ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না।
শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো কত সময় আমি গেছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেইটাই আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম না। একবার উচিত নয়, একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, ওই দধি দুগ্ধের পসরা সাজানো হয়েছে। পসরা সাজিয়েছো? পসরা দিয়ে যাই, ওই দধি দুগ্ধের পসরা নিয়ে তোমাকে মথুরা বাজারে যেতে হবে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান গোটা কল বেছে। মাসি সোনা মাছি তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি রে, তোর বাবা বলে যা মাছি, বলিটা তোর মরণ হয়নি। তোর বাবা মাছি। ওলাটা মাসিকে তুই মাছিকে আমর উঠু, এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে মরে যাবে, তোর মরণ নেই, নিয়ে পুড়ে যাও তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, বুড়ির ভীমরতি ধরেছে। ভীমরতি ধরেছে। কেন কেন কেন? দেখো দেখো লাঠি দিয়ে দেখো, টাও করে তোমার দেবে। উপরে রাগ করেছে, হ্যাঁ সেটা মানা যায়। আমার উপরে রাগ করেছে, আমাকে গান দিচ্ছে, কি বলছো? বলে তোর বাবা মাছি। তোর বাবা মাছি রে। আর কি বলেছে বলো? বুড়ি লাঠি দিয়ে টাও করে মাথা আর ফাটিয়ে কি দেবো। বলেছে বলো? বলে গরমে এত লোকের ঘরে স্ট্রোক হয়ে মরে, তুই মরুনি। দেখেছো দেখেছো? বাদ দিয়ে দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা বাদ দিয়ে দেবো মানে? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। মানে এত বড় কথা বলেছে আমি বাদ দিয়ে দেবো? হ্যাঁ বাদ দিয়ে দাও। শোনো রাধে, বলো। শুধু তোমার কথা মতো আমি বাদ দিয়ে দিলাম। ঠিক ঠিক। হ্যাঁ, এখন কি করা যায় বল? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে? হবে হবে, আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বুড়ির কি রাগ। বুড়ি যেন রাগে ফেপে উঠছে, শোনো না মাসি। বুড়ির চার হয়েছে, চার চার। প্রচন্ড চাড়। আহা, আরে উঠছে না তো। উঠছে না? আমি তো জানতাম এ বুড়ি উঠবে না। কি করব? আমি জানতাম এ উঠবে না। শোনো, বলো। মাসিকে হ্যাঁ। টেনে তোলো, টেনে টেনে তোলো, তোলো, টেনে তোলো। টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে টেনে তোলো। তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। তোমার আর কারণ নিয়ে পুড়ে যাও দিদি ছটকানে। যাবে না বলছি। আর কারণ ললিতা তুই একবার কথা বলবি না, বাজে কথা বলবে না, বাজে। তুই বেশি আমার কোনো কথা বলবে না। কথা বলবি না।
এরা নাকি মথুরা বাজারে যাবে। দেখো কীর্তি, নিয়ে পুড়ে যাও, ঠান্ডায় মনে হয় গা ফেটে যে ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ো বুড়ো হয়ে গেছিল, বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো, বুড়ির নাকি প্লাস্টিক নাই? মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। ভক্তরা কি ইঞ্জিনি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি ইঞ্জিরি নয়, বলো ইংরেজি। আর প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বল। ভুলে হ্যাঁ ঠিক করে বল। এইবার ঠিক করে বল। হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলে বলুন না। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাডিস জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না জানিস? এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি ইউ বাটার আন্ডার প্যান্ট নয় মাসি, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই জামাইটা রাতের ভিতর আছে, বিশ্ব খরচ আছে, সব সময় তাদের ইয়ে কথা বলবো। আমার উপরে আমার ইংরেজি টর্চার করছে। কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে দিই। 100 কোশ্চেনে 1600 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1600? মাথা খারাপ। আচ্ছা মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো, তার। মাসি মাসি হ্যাঁ? সত্যি বলছি মাসি, তুমি তার পাও? বলি মাসি এ? ওই যে ময়নার যে রাস হয়, হ্যাঁ। ময়নার রাস হয় না, হ্যাঁ। গড় ময়নার রাস যাকে বলে। হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। নিয়া পুড়ে যাও তো ছট। তোকে যে কি করে যে আমি মানুষ করবো আমি তো খুঁজে পাইনি। নিয়া পুড়ে তোমাকে মানুষ করা গেল না মাসি। কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার। স্টার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে যাবে। বলো স্টার। স্টার 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 স্টার। স্টার স্টার। আচ্ছা মায়েরা আপনারা আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? আমি কে জানো? তুমি কে? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। বেসিক পাস। তাছাড়া আমি ডবল ডিগ বাজি গো। ডিগবাজি নয় মাসি, বলো ডবল ডিগ্রি আছে তোমার। ডিগ্রিকে বলে ডিগবাজি। ওই কচি একটাও কি মোর ইংরেজি ঠিক হয়নি রে? হ্যাঁ? এক ফোঁটা বাচ্চা বাচ্চা মুখে অসম্মান করছে দেখছেন সব। তোরা জীবনে স্কুল যাও না, তোদের সঙ্গে ঝগড়া করতে পারো না। তোদের সঙ্গে একবার কথা বলা হয়নি। শোনো মাসি, শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। তোমাদের সঙ্গে পারবো না। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। হ্যাঁ গো। প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যাঁ গো। তোমাকে প্রণাম করি, বেশ। দধি দুগ্ধের বস্ত্র নিয়ে ভালো করে সাজগুজ করে বেশ। সে মায়ের মন্দিরে প্রণাম সেজতে বলেছে। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তবে রাধে তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো বেশ। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। ওগো রাধে বলো মাসি। সে কথাকে আমি জানি না, তাই তাই বলি কি রাধে বলো মাসি। তোমারই কপালে মাসি লিখেছে নিয়তি, কি মাসি? দুঃখ ব্যথা যন্ত্রণা। বলো না মাসি, বলো না অবস্থা। ওগো রাধে বলো মাসি। তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারই কপালে লিখেছে নিয়তি, দুঃখ
ব্যথা যন্ত্রণা ভালোবেসে যারে দিলাম আমি মন, রাধে ভালোবেসে যারে দিলাম আমি মন, সে কেন বুঝলো না আমার ব্যথা। ওগো মাসি, ওগো রাধে তোমারই কপালে লিখেছে নিয়মতি দুঃখ ব্যথা যন্ত্রণা তোমারই কপালে লিখেছে নিয়মতি দুঃখ ব্যথা যন্ত্রণা শাশুড়ি নদী আমায় দেয় গঞ্জনা, কৃষ্ণ কথা বলতে মানা তাকে বোঝো না। এ কি বলছো রাধে দেখো মাসি, এইরকম অবস্থা দেখো শাশুড়ি নদী আমায় দেয় গঞ্জনা, কৃষ্ণ কথা বলতে মানা তাকে বোঝো না। ভালোবেসে যারে দিলাম আমি মন, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে কেন বুঝলো না আমার ব্যথা। ওগো মাসি, ওগো রাধে তোমারই কপালে লিখেছে নিয়মতি দুঃখ ব্যথা যন্ত্রণা আমারই কপালে হরি 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 দুঃখ ব্যথা যন্ত্রণা, দুঃখ ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা। ওগো রাধে বলো মাসি, সেই জন্য তো তোমার প্রাণবধূ আমাকে পাঠিয়েছে গো কেন? তোমার ওই জ্বালা যন্ত্রণা সবকিছু উজাড় করে তাই বিসর্জন দেওয়ার জন্য আজকে তোমার ওই প্রাণবধূ কি বলেছি জানো? কি বলেছে? আজ তোমায় নিয়ে করবে নৌকা বিলাস। নৌকা তাই বলে কি রাধে বলো মাসি, আজকে এই সুযোগ তোমার ওই শাশুড়ি ননদীর চোখে ফাঁকি দিতে হলে বেশ। তোমাকে আমি একটা কথা বলছি শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই? তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয় ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নি। বেশ সেগুলি দাই গৌর বিমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় শ্যামামার শ্যামামার, 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 জয় শ্যামামার শ্যামামার। আমি শ্যামের শ্যামজি আমার, আমি শ্যামের শ্যামজি আমার, আমি শ্যামের শ্যামজি আমার, আমি শ্যামের শ্যামজি আমার। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার। অমন ভরে এই নাম গাই, অমন ভরে এই নাম গাই, আজ বদন ভরে
জয় শ্যামামার 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 শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার আজ শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার শ্যামামার শ্যামামার শ্যামজি আমার হরি বল হরে রাধে কৃষ্ণ রাধে আচ্ছা মায়েরা সবাই মথুরা বাজে যাবে তো নাকি সবাই যেতে যেতে দুটি বাহু তুলে নেচে গে হেলিয়ে দুলিয়ে নেচে গে সবাই কিন্তু চলো সবাই মিলে ওরে চলে রে আমার মা ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারি ধারি তোমালি রূপ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারি ধারি তোমালি রূপ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন দেখায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সদাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড সদাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ওই দেখো গিরি গোবর্ধন যমুনারি 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 ধারি ধারি তোমালে নেব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখবো কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো একটা কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো ওগো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো বলো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো রাধে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো সবাই মিলে হরি বলবো নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে করো তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল নাচে বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে করো তাল আহা নাচে রে নন্দ দুলা 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 আছে গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌর কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে নদিয়াতে আছে গৌর নেতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছেন কালী ঢাকেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আছে গৌরী নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে আছে গৌর নেতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছেন কালী ঢাকেশ্বরী ঢাকা আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয় একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মনোহরি সবাই মিলে বাহু তুলে নাচলে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরি মনোহরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচলে মন হরি বলে মনের জ্বালা যাবে দূরে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা
একবার কৃষ্ণ বলে বাহু দুলি নাচরি মন হরি বলে কৃষ্ণ বলে হরি 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 বলে নাচো রে মন হরি বলে নাচো রে মন হরি বলে। আজকে কিন্তু একজনই ভক্ত ফাটিয়ে দিয়েছে, আপনারা বেকার বসে ফাটিয়ে দিয়েছে। আচ্ছা পয়সাটা নামিয়ে দাও, পয়সাটা নামিয়ে হরে দাও। কৃষ্ণ। এই গানে মুগ্ধ হইয়া কাকলি বেড়া উনি তিনজনকে 50 টাকা প্রস্তুত করছেন। আশা করি সবাই ওই ধনুষ টাকার সমর্থন করবেন। জয় রাধে। ওগো পশরা নামা গো ধনি পশরা নামা গো পশরা নামা গো ধনি, পশরা নামা, পশরা নামা গো ধনি পশরা নামা পশরা নামা গো ধনি, পশরা নামা। আরে চাঁদ বদনি সবাই মিলে হরি হরি বলো, ওগো চাঁদ বদনি সবাই মিলে হরি হরি বলো। রাধা সখী রে সুধা কে আমার সেবে দেখেছো, রাধা রাধা সখীরে সুধায় কে আমার সামনে রেখেছো। আজ রাধা সখী রে সুধা কে আমার সেবে দেখেছো, রাধা সখীরে সুধায় কে আমার সামনে রেখেছো। ললিতা বিশাখা যতই আদি সখা, ললিতা বিশাখা যতই আছি সখা, ললিতা বিশাখা যতই আদি সখা, ললিতা বিশাখা যতই আছি সখা। আমি সবারে আমি সবারে আমি সবারে আমি সবারে মিনতি জানাই কে আমার সেবে দেখেছো, রাধা সখীরে সুধায় কে আমার সামনে রেখেছো। আমি সবারে মিনতি জানাই কে আমার সেবে দেখেছো। আজকে আমার সামনে রেখেছো। নিরাই গৌর হরি 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 বল। কে আমার স্বামী দেখে। তোমাকেও হরে দেখেছি, কৃষ্ণ, হরে এইবার কৃষ্ণ, প্লিজ রাধে রাধে। এই মিঠু মাইদির চরণে প্রণাম জানাই, এসেছি গণের আসরে সবারে সবারে প্রণাম জানাই, এসেছি গানের আসরে তাই সবারে সবারে প্রণাম জানাই। এসেছি গণের আসরে সবারে সবারে প্রণাম জানাই, এসেছি গানের আসরে তাই সবারে সবারে প্রণাম জানাই। যদি ভালো লাগে এই সুরে গান, যদি ভালো লাগে এই সুরে গান, গানের শেষে আমি যেন হাততালি জমাই। এসেছি গণের আসরে সবারে সবারে জানাই প্রণাম, এসেছি গানের আসরে তাই সবারে সবারে প্রণাম জানাই। এসেছি গণের আসরে সবারে সবারে প্রণাম জানাই, সবারে প্রণাম জানাই, সবারে প্রণাম জানাই। শোনো মাসি, স্টেজে উঠার আগে হিম্মত চাই, ওই ও বাইরে উঠে করে হয়। শোনো মাসি, তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। মাসি, বলো মাসি। আজ জীবনে দেখছো একবারে কানায় কানায় ভরে গেছে গো, হ্যাঁ গো মাসি, উথাল পাথাল হয়ে খাচ্ছে গো, দেখতে পেয়েছি মাসি। আর কেমন ভাবে গর্জন করছে দেখছো গো? তবে মাসি, আজকে যদি যমুনায় এত জল হয় তাহলে আমরা ওপারে যাব কেমন করে? ভক্তদি মায়েরা, ঘাট আছে মানে নাবিক আছে, নাবিক আছে মানে নৌকা আছে। এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি, নাবিক আমাদেরকে শেখাটা দেবে? নাবিক তো ওলাটা মরিয়া বুঝেছে। এই বল, ঘুমিয়ে পড়ে। তাহলে আমরা ডেকে দেখি একবার নাকি? হ্যাঁ, দেখে দেখে বলি ও নাবিক